বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ, শাহজাদপুর থানার অন্তর্গত বড় মহারাজপুর পূর্বপাড়া মহসিন জামে মসজিদের উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিক তাফসির মাহফিলের স্বনামধন্য সভাপতি মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব, সাবেক সহকারী অধ্যাপক, আরবি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নন্দলাল ওয়ারিসি আলিম মাদ্রাসা। আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল হাসান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক পরজনা ইউপি পরিষদ বিএমপি। রফাআনা লাকা যিকরাক, সম্মান মর্যাদা কামনা করছি আল্লাহ যেন সামনে বাড়িয়ে দেন। উপপ্রধান অতিথি জনাব মোহাম্মদ আশিক রানা, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আলাউদ্দিন, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রত্যেকের সম্মান মর্যাদা কামনা করছি আল্লাহ যেন বাড়িয়ে দেন। বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ এখানে অনেক, সবার জন্য দোয়া করছি আল্লাহ সকলকে যেন দিনের জন্য মানবতার কল্যাণে কবুল করে। মাগরিব থেকে অনেকে কথা রেখেছেন, বিশেষ করে কথা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু জাফর জোয়ারদার, কথা রাখলেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাশেম কারি ওল্লাপাড়া, খতিব বাদলবাড়ি জামে মসজিদ। কোরআন থেকে এভাবে যারাই কথা রেখেছেন আল্লাহ যেন প্রত্যেকের কণ্ঠকে কোরআনের জন্য কবুল করে। প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজার? যে আল্লাহ অসংখ্য মানুষের ভিতর থেকে কনকনে শীতের এই রাতে খোলা আসমানের নিচে জমিনের ওপরে কোরআনের জন্য আমাদের বসিয়ে রাখলেন। আমরা সেই মহান মালিকের দরবারে ফারিয়াদ করছি তিনি যেন আমাদের সবাইকে কবুল করে। এসেছি আমরা সবাই আল্লাহর কোরআন শুনতে। কোরআন থেকে যতক্ষণ কথা হবে আমরা যদি বসে মনোযোগ সহ শুনতে পারি, আমাদের শ্বাসে প্রশ্বাসে নেকি দেবেন কে? নবীজি বলেন, কেউ যদি কোরআনের 1 ঘন্টা কথা বলে আর শোনে, বাস্তব জীবনে যদি আমল নাও করে, 1000 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। কত হাজার? এটা কবুল হওয়া নফল নামাজের সওয়াব। শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? ইনশাআল্লাহ। কারা থাকবেন দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। এসেছি আমরা আল্লাহর কোরআন শুনতে। কোরআনের ভেতরে যত কথা আছে সব কথাগুলি কার যেন বলেন তো? আল্লাহ বাদ দিয়ে এখানে আর কারোর কোনো কথা আছে? সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 82 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ বাদ দিয়ে যদি আর কারোর কোনো কথা আমার এই কিতাবে থাকতো লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর ভেতরে তোমরা অনেক মতানৈক্য, মত পার্থক্য দেখতে পেতে। কে বলছেন? এর থেকে প্রমাণিত হয় বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত কোরআন শরীফে যত কথা সব কার দিয়েছে আল্লাহ যেন কাদের জন্যে? বলেন বলেন। আমরা সে মানুষের ভিতরে আছি তো? গোটা কোরআন শরীফটাই হচ্ছে মানুষের জন্য মেসেজ, বার্তা। হাদা বালাগুল লিন্নাস। আল্লাহ বলেন কোরআন হচ্ছে মানুষের জন্য মেসেজ, বার্তা। মানুষের খাইতে, নিতে, উঠতে, বসতে, চলতে, ফিরতে, যেখানে যা দরকার। আচ্ছা বলেন তো কোনোটা কি কোরআনের ভিতরে বাদ আছে? না, বুঝে বলেন আছে? প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট বর্ণনা, ধারণা দিয়েছেন কে? সে কোরআন শরীফে যদি সবকিছু থেকে থাকে, এখন সেই কোরআন কি আমাদের মানার দরকার আছে না ভাই? মরে গেলে নাকি? কখন?
এখন এই মুহূর্তে নিঃশ্বাসের কোনো বিশ্বাস, মরণের কোনো গ্যারান্টি এই আছে, এই নেই। আপনি কিসের ধান্দায় কি করছেন? আপনি কি তাম পৃথিবীরও যদি মালিক হন আর মরণ যদি সামনে আসে, ও আপনার ছেড়ে দেবে নাকি? কত বড় পাওয়ারফুল বাদশা ছিলেন বাদশা সাদ্দাত, বাদশা নমরুদ, বাদশা ফেরাউন, কেউ মরণকে ঠেকাতে পেরেছে? আপনিও যদি তামাম পৃথিবীরও মালিক হন আর ও ছাতা যদি একবার আপনার সামনে আসে, ও ছেড়ে কথা বলবে? আপনি দেখতে পাচ্ছেন না কত ভালো মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায় আর সকাল করতে পারে না? আপনার আমার জীবনের শেষ রাত আজকের রাতটাও হতে পারে কি না এরকম? বলেন বলেন। আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো এ গ্যারান্টি কারোর আছে? আমি হলফ করে বলতে পারি? এনি পারবে? উনি পারে না। এই পৃথিবীর কোন মানুষ হলফ করে বলতে পারে যে আমি সামনে আরো 10 বছর বাঁচবো? কিসের ধান্দা কি করছে না? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই। আপনি শুধু ধান্দা নিয়ে পড়ে আছেন, কাক ঠকে কে লাভ দিয়ে বড় লোক হন, এ যেন প্রতিযোগিতা চলছে না? কি দেখতে পাচ্ছি আমরা ভাই? যার যত হয় ওর আরো তত আকাঙ্ক্ষা বেড়ে যায়। আমার মনে হয় মানুষের পেট ভরলেও মরার আগ পর্যন্ত নজর ভরবে না। যার যত হয় ওর পেট ভরলেও নজর ভরে না। কথা বলা লাগবে ভাই। আমি হুজুরের যত হয় হয়তো পেট ভরে, কিন্তু আমার নজর ভরবে সেদিন কবরে যাওয়া লাগবে। যেদিন কবরের মাটি ছাড়া বানি আদমের পেট, নজর, চোখ কখনো ভরে না। সামনে ভরবে নাকি? এই মুহূর্তে যদি আপনার মরণ হয়, চিন্তা করেন তো আপনার অবস্থাটা কি হবে? যাবে কিছু আপনার সাথে যাবে? এই মুহূর্তে আমারই যদি মরণ হয়, এই যে মাথার দামি টুপি, এই যে দামি পোশাক, আপনারা এই মুহূর্তের ভেতরে খুলে ফেলবেন। দৌড়াবেন কেউ হয়তো ঠান্ডা পানি গরম করতে, কেউ দৌড়াবেন বাজারে সাদা কাপড় আনতে, কেউ দৌড়াবেন মসজিদ থেকে খাটলিয়া বের করতে, কেউ দৌড়াবেন লাশবাহী অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে। আমার জায়গায় একটা মিনিটের জন্য আপনি দাঁড়ান তো। আল্লাহ না করুক আপনার অবস্থা যদি আমার মতো হয়, এই শরীরের পোশাক থাকবে? ঠান্ডা ঠান্ডা করে মরেন, মুহূর্তের ভেতরে হয়তো একটু ঠান্ডা পানি গরম করে আপনারে গোসল দেয়া হবে, এমন খাটলিতে শোয়ানো হবে। খাটলি তো গরম নাকি? শেষ পর্যন্ত আপনি যে ঘরে বসবাস করছেন ও ঘরে পর্যন্ত আর যাওয়া হবে না। আপনার ঠিকানা হবে হয় আঙ্গিনায় নতুবা বারান্দা। বলেন কি নিয়ে যেতে পারবেন? কি দেবে এই সমাজের মানুষ? কি দেবে আপনার পরিবার? আপনি আইছেন একা, যাবেন একা। আসার বেলায় যেমন কিছু আনতে পারেননি, আপনি তো যাবার বেলায় যাবেন ভাই, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনি কিসের কি করছেন বলেন তো? আপনার হিসাব কি এই পৃথিবীর কোনো মানুষ দেবে? এই সমাজের মানুষ? আপনার পরিবার তো দেবে নাকি? আপনার হিসাব আপনার দেয়া লাগবে না? আপনার কবরে আপনারই যাওয়া লাগবে। একটাবার কখনো চিন্তা ভাবনা হয় যে আমি কি করছি আর আমার করার কথা কি? ওই দিন যদি আমার আল্লাহ তার আদালতে ধরে, আমি কি জবাব দেব? আমার মনে হয় এতটুকু চিন্তা চেতনা কোনো মানুষের জীবনে যদি থাকতো, অন্তত এই মানুষটা কোনো দিন দুনিয়ায় কোনো খারাপ কাজে জড়িয়ে যেতে পারত না। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, শুধু এতটুকু চিন্তা কারোর জীবনে থাকলে ও জীবনে পৃথিবীর কোনো খারাপ কাজে জড়িয়ে যেতে পারে? বলেন আপনি কিসের কি করছেন বলেন?
অনুরোধ করে বলছি, ভাই এখনো সময় আছে, ফিরে আসেন। আমি সূরা হুজরাতের 13 নম্বর আয়াত পড়েছি। কি আছে আয়াতের ভেতরে? এখান থেকে স্বল্প সময় আমরা কিছু কথা শুনে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহর কাছে সম্মানিত প্রিয় হলো তারা, আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে যারা। কে বলছেন? এই ছেলের কি সমস্যা? এই ছেলেটা সিরাজগঞ্জবাসী, আবারও রিপিট করে বলছি, আল্লাহর কাছে সম্মানিত প্রিয় হলো তারা, আমার আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে যারা। শুনতেছেন? আমার আল্লাহ বান্দার চেহারার দিকে তাকায় না, বান্দা চিকনা না মোটা, লম্বা না খাটা, দেখতে সুন্দর না অসুন্দর, ধলা না কালা, এদিকে আল্লাহ মোটেও তাকায় না। বান্দার সম্পদের দিকে আল্লাহ তাকায় না, আমার আল্লাহ শুধু তাকায় বান্দার অন্তরের দিকে আর কাজের দিকে। শুনতেছেন আপনারা? আবারও রিপিট করে বলছি, আল্লাহ বান্দার চেহারার দিকে তাকায় না, বডি ফিটনেসের দিকে তাকায় না, বান্দার সম্পদের দিকে তাকায় না। যার কত বিঘা জমি আছে, ব্যাংকে কত কোটি টাকা আছে, আল্লাহ মোটেও তাকায় না। আল্লাহ শুধু তাকায় ওয়ালাকিয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ শুধু তাকায় বান্দার অন্তঃকরণের দিকে আর বান্দার কাজের দিকে। শুনতেছেন আপনারা? মেসকাতের হাদিস বলছি, নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কেউ যদি একনিষ্ঠার সাথে আল্লাহর ভয় ভীতি নিয়ে কোন যাররা পরিমাণ কাজ করে, কিয়ামতে এটা তার জন্য নাজাতের মাধ্যম হবে। শুনতেছেন আপনারা? সিরাজগঞ্জবাসী, আবারও রিপিট করে বলছি, কেউ যদি ইখলাসের সাথে এক নিষ্ঠার সাথে আল্লাহকে রাজি খুশির জন্য যাররা পরিমাণও কোনো ভালো কাজ করে, এটা কিয়ামতে তার জন্যে নাজাতের মাধ্যম হবে। শুনতেছেন? এই জন্য আমাদের দ্বারা যা হবে সব কার জন্যে? লোক দেখানো কোনো কাজ আমার আল্লাহ নেয় না, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ নেবে না। মেসকাতের আবার একটা হাদিস বলছে, নবীজি বলেন, কিয়ামতে আল্লাহ 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। তার ভেতরে পৃথিবীতে যারা লোক দেখানো কাজকর্ম করবে, এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে কে? এই জন্য আমরা যাই করি সব হবে কার জন্যে? নবীজিকে যেন আল্লাহ তাআলা ওই সময় কথাগুলি বলছিলেন, হে নবী, তামাম পৃথিবীবাসীকে আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছিলেন, হে নবী, তামাম পৃথিবীবাসীকে আপনি বলুন, নিশ্চয় নামাজ, কোরবানি, জীবন মরণ সবগুলি হওয়া লাগবে কার জন্যে? সিরাজগঞ্জবাসী, আপনি যা করছেন একটা বার চিন্তা ভাবনা করে করেন। আপনার কর্ম যেমন হবে, আপনাকে আমার আল্লাহ প্রতিফল তেমন দেবে। দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা বাজার। এই দুনিয়ার বাজারগুলিতে গিয়ে আপনি যেমন বাজার করে নিয়ে আসবেন, খাবার বেলা আপনি তাই খেতে পারবেন। দুনিয়াটা ঠিক একইভাবে আখিরাতের একটা বাজার। আপনি এখানে যেমন কর্ম করবেন, আমার আল্লাহ আপনাকে তেমনই প্রতিফল দেবে। বলেন বলেন, তিনি কমও দেবে না, বেশিও দেবে না। সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াতটা আপনি দেখবেন, ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ কিয়ামতে ধরা খাবে তার কর্মের কারণে।
যার কর্ম যেমন হবে, আবারও রিপিট করে বলছি, তাকে তেমন প্রতিফল দেবে কে? অতএব যা করছেন চিন্তা ভাবনা করে করেন। আপনার করার কথা কি আর আপনি করছেন কি? বিশ্বাস করুন, আজ আপনার আমার দ্বারা যা হচ্ছে একটাও বাদ যাবে না। সব আল্লাহ তাআলা এদিন এইরকম একটা আমল নামায় প্রকাশ করে আপনার হাতে ধরিয়ে দেবে। আর আল্লাহ ডাক দিয়ে বলবে, ইকরা কিতাবাক, পড় তোর আমল নামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোর হিসাবদানের জন্য তুই নিজেই যথেষ্ট। এরকম আমল নামা পড়তে গিয়ে পাওয়ার পরে আমরা যেন পাগলের মতো হয়ে যাব। একবার যাই আল্লাহর সাথে তর্কে জড়িয়ে পড়ব, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মুখটা বন্ধ করে দেবে, মুখ আর কোনো কথা বলবে না। আমাদের হাত আল্লাহর সাথে কথা বলবে, আমাদের পা সাক্ষ্য দেবে। সিরাজগঞ্জবাসী জানতে চাই, এই যদি হয় বাস্তব অবস্থা, আজ হাতের দ্বারা এই পা দিয়ে যেখানে যেখানে যাচ্ছি, কিয়ামতে যদি অটোমেটিকলি এই হাত এই পা আল্লাহর সামনে বলে দেয়, বাঁচার উপায় আছে? বলেন। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 65 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, ওই দিন তথা কিয়ামতের দিন, পরকালের দিন, আমি আল্লাহ মানুষের মুখ বন্ধ করে দেব, মানুষের হাত আমার সাথে কথা বলবে। কিয়ামতে হাত যদি এভাবে বলে দেয়, পা যদি একটার পর একটা বলে দেয়, বলেন তো বাঁচার কোনো উপায় আছে? ওই দিন যদি আপনি বিপদে পড়েন, আপনাকে কে বাঁচাবে? একটা মাত্র নেকের অভাবে পড়লে দৌড়ে চলে যাবেন ভাইয়ের কাছে, চলে যাবেন মায়ের কাছে, বাবার কাছে, স্ত্রীর কাছে, ছেলেমেয়ের কাছে, কেউ দেবে? গোটা হাসরের ময়দান দৌড়াবেন, কেউ একটা নেক দিয়ে সাহায্য করবে না। একবার চিন্তা করেন তো, কত ভয়াবহ একটা জায়গা। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহর মতো পাওয়ারফুল নবীরা টেনশন করবে, আমার কি হবে, আমার কি হবে। মুসা নবীর মতো পাওয়ারফুল নবী, ইব্রাহিম আলাইহিস সালামের মতো কত বড় পাওয়ারফুল নবী কিয়ামতে হাহুতাশ করবে, আমার কি হবে, আমার কি হবে। চিন্তা করেন তো, ওই দিনে আপনি যদি বিপদে পড়ে যান, আপনার কে বাঁচাবে? আমি আপনার একজন দিনী ভাই, মুসলিম ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই, ফেরাতে চাই। ওরে ভাই, এখনো ফিরে আসেন, হয়তো সময় আছে। যা করেছেন অসুবিধা নেই, নিজের অপরাধের দিকে তাকান, পারলে চোখ থেকে পানি ঝাড়েন। আমার মনে হয় আমার আল্লাহ আপনাকে মাফও করতে পারে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দার এই চোখের পানিটাকে পছন্দ করে। এই পৃথিবীতে কেউ যদি আল্লাহর ভয়ে নিজের অপরাধের দিকে তাকিয়ে চোখ থেকে পানি ঝরাতে পারে, এই পানিটুকু নাকের ডগায় আসার আগেই আর জীবনের অপরাধ মাফ করে দেবে কে? হযরত আদম আর হাওয়া, আমাদের আদি পিতা আদি মাতা, অন্যায় অপরাধ করার পরে ওরা যখন দুজন মিলে আল্লাহর কাছে একবার যায় বলে ফেললেন, হে আমাদের প্রতিপালক, আমরা যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, নিজেদের উপরে জুলুম করেছি, তুমি যদি মাফ না করো, ক্ষমা না করো, আমরা দুজনেই ধ্বংস হয়ে যাব। সিরাজগঞ্জবাসী জানতে চায়, আদম আর হাওয়া নিজের অপরাধের দিকে তাকিয়ে যখন তারা আল্লাহরে বললেন, আল্লাহ আমরা ভুল করেছি, নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি মাফ না করো, ক্ষমা না করো, আমরা ধ্বংস হয়ে যাব। বলেন তো, এই দুইটা কথা বলার কারণে আল্লাহ কি তাদের মাফ করেননি? বলেন বলেন। আমরা সেই আদম আর হাওয়ার সন্তান, আমাদের দ্বারাই অন্যায় হবে, আমাদের দ্বারাই অপরাধ হবে। অন্যায় অপরাধ করা আমাদের কাজ, এটা ক্ষমা করা কার কাজ?
অন্যায় অপরাধ করতে আমরা ভালোবাসি, আর এটা মাফও করতে ভালোবাসেন কে? তিনি প্রতিনিয়ত প্রথম আসমানে আসেন আর ডাকতে থাকেন, বলতে থাকেন, কে আসো আমার বান্দা বান্দিগণের ভেতরে? তোমরা আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ বলছি তোমাদের আমি মাফ করে দেব। আল্লাহ তাআলা কেন আপনাকে মাফ করতে চায় আরো কারণ আছে না নেই? পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন, কোন সৃষ্টিকে বানাতে গিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করেননি। শুধু একটা মাত্র সৃষ্টি, তার নাম মানুষ। এ মানুষ বানাতে গিয়ে আল্লাহ কেবল ফেরেশতাদের সাথে বসেছিলেন। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলছিলেন আমি পৃথিবীতে মানুষ বানাতে চাই, তখন এই ফেরেশতারা নিষেধাজ্ঞা দিয়েছিল, আল্লাহ দরকার নেই। অবশেষে আল্লাহ একক সিদ্ধান্তে মানুষ বানিয়েছে। এই মানুষ কিয়ামতে জাহান্নামে যাবে, এটা কি আল্লাহ চায়? বলেন বলেন, আমার আল্লাহ চায় মানুষ যেন কিয়ামতে জান্নাতি হয়। এজন্যই আল্লাহ বারবার মানুষকে ডাকছে, মানুষ যা করেছো অসুবিধা নেই, ভেঙ্গে পড়ো না, নিরাশ হইও না। তোমার অন্যায় অপরাধ যদি পাহাড় পর্বতেরও সমান হয়, আমি আল্লাহর ক্ষমা তার নিচে না, তার আরো জোরে বলেন। আপনি সূরা জুমারের 53 নম্বর আয়াতের মাঝ অংশটা দেখবেন, আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা আমার রহমত থেকে নিরাশ হও না, ভেঙ্গে পড়ো না। তুমি দুনিয়ায় যা করেছো অসুবিধা নেই, আমি আল্লাহ বলছি মাফ করব তোমার জীবনের সব গুনাহ। এই গ্যারান্টি দিচ্ছে কে? আপনি সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর 12 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 133 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ নিজেই যেন আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা নিজেই যেন ডাকছে, বান্দা দৌড়াও আমার ক্ষমার দিকে। কে কে ডাকছেন বলেন তো, বলেন বলেন বলেন। আল্লাহ নিজেই যেন ডাকছেন, ও বান্দা দৌড়াও আমার ক্ষমার দিকে। তুমি যদি আমার ক্ষমা নিয়ে মরতে পারো, চিরন্তন জান্নাতের মালিক আমি আল্লাহ বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এমন জান্নাত আমার আল্লাহ দেবে যে জান্নাতের বিশালতা হলো আসমান আর জমিন। আমরা কি সেই জান্নাতে যেতে চাই ভাই? সবাই কারা কারা চাই দেখি, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন সেই জান্নাতের জন্য আমাদের সবাইকে কবুল কর। এখানে কোনো মানুষ কি আমরা আছি যে হাত উঠে বলতে পারবো জীবনে আমাদের অন্যায় হয়নি? আমি পারবো? এ ভাই পারবে? হুজুর পারে? পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না যে তার দ্বারা অন্যায় হয়নি। আমরা প্রত্যেকেই অন্যায় অপরাধ করেছি, শুনতেছেন আপনারা? হ্যাঁ, আমরা প্রত্যেকেই নিয়ত করি আমাদের এই অন্যায় অপরাধ যেন আল্লাহ মাফ করে দেয়। মরার আগে আমরা যেন অন্তত মাসুম হয়ে, নিষ্পাপ হয়ে, ঈমান নিয়ে মুসলিম হয়ে যেন মরতে পারি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ওই রকম ঈমান দান করে, বলেন আমিন। দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলেও আপনি বলেন দুনিয়া থাকার জায়গা, থাকতে চাইলেও আপনি থাকতে পারবেন না। দুনিয়া যেহেতু ত্যাগ করাই লাগবে ভাই, এই জন্যে ওই আজরাইল আসার আগেই আমার মনে হয় এখন এই সবাইকে সিদ্ধান্ত নেওয়া দরকার, ভালো ভালো কাজগুলি আর ছেড়ে দেব না। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমরা আর ছেড়ে দেব না। নিয়ত করতে পারি না ভাই? কারা পারি হাত উঠাই, হাত উঠাই, বলেন হে আল্লাহ, আর ফরজ নামাজগুলি ছেড়ে দেব না। আমার এই হাত কবুল করো, আমিন। আল্লাহর কাছাকাছি যদি কেউ যেতে চায়, নামাজের বিকল্প কোনো পথ আছে ভাই? সূরা আলাকের আপনি শেষ অংশ ফলো করেন। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিফ, বান্দা সাজদা দাও, আমার নিকটবর্তী হও। কে বলছেন? কেউ যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ আর বান্দা একাকার হয়ে যায়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে
নবী রাসূলরা যখন এই বিপদে পড়তেন সঙ্গে সঙ্গে উযু বানিয়ে তারা সেজদায় পড়ে যেতেন। শুনতেছেন আপনারা? সেজদায় পড়ে গিয়ে ডাকতে দেরি, আল্লাহ তাদের চাহিদা পূরণ করতে দেরি না। অথচ আমরা বিপদে পড়লে চলে যাই বাবার দরবারে, খাজার দরবারে, বিভিন্ন মাজায়, এখানে ওখানে। না এরকম মানুষ এলাকায় নেই? আচ্ছা, মরা মানুষ আপনারা কি দিতে পারে? একটা মিনিটের জন্য মানলাম যে মরা মানুষ আপনারা কিছু দিতে পারে, তাহলে কালকে আপনি আপনার মায়ের কবরের পাশে যাবেন, বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবেন। যে মা যে বাবা না হলে আপনি দুনিয়ার মুখ দেখতেন না, ওখানে গিয়ে আধা ঘন্টা থাকবেন, দেখেন তো আপনার কথার উত্তর দিতে পারে কিনা। যদি উত্তর দিতে পারে তাহলে আপনার ওই মরা বাবাও উত্তর দিতে পারবে না। কথা বলা লাগবে ভাই। এই সমস্ত মাজার, এই সমস্ত খানকা, এই সমস্ত দরবার একদিকে তো ইমানগুলি শেষ করে ফেলছে, অপর দিকে এদেশের মানুষগুলিকে একেবারে শূন্য করে ফেলছে। বলেন, নিজের মা বাবা না খেয়ে মারা যায়, মা বাবার পেছনে 10 টাকা খরচ করতে পারে না, নিজের মারে বাবারে আব্বা আম্মা বলে ডাকতে পারে না, আর ওই শয়তান দরবারে গিয়ে আব্বা আব্বা। আমার মনে হয় জুতো খুলে পিটানোর দরকার। আল্লাহর পরে পৃথিবীতে যাদের অবস্থান তাদের নাম কি? কথা বলা লাগবে ভাই। অথচ সেই মা বাবা খেয়ে না খেয়ে মরে যাচ্ছে, শীতের একজোড়া পোশাক নেই, একটা লেপ নেই, কম্বল নেই, তোষক নেই, কি জীবন যাপন করছে। অথচ উনি চলে যাচ্ছে ছাগল নিয়ে, গরু নিয়ে, খাসি নিয়ে আটরশির দরবারে, রাজার বাগে, কুতুব বাগে। নেই নেই এরকম মানুষ নেই ভাই। আপনার যদি কিছু দরকার হয় আপনার চাওয়া লাগবে কার কাছে? যিনি সব দিতে পারেন তিনি কে? আওয়াজ করে বলেন তো। অথচ এই ভণ্ডগুলো স্লোগান বানিয়ে ফেলেছে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এটা পুরো একটা ভণ্ডামি কথা। স্লোগানটা হবার কথা ছিল এইরকম, কেউ ফেরে না খালি হাতে, কার দরবারে? আরো জোরে। অথচ আল্লাহর স্লোগানকে এই শয়তানরা বিকৃতি করে ফেলছে শুধু খাওয়ার ধান্দা। সিরাজগঞ্জবাসী, এই জন্য আপনার যদি কিছুর প্রয়োজন হয় আপনি সরাসরি ওযু বানিয়ে নামাজে দাঁড়ান, সেজদায় পড়ে গিয়ে আমার আল্লাহরে ডাকেন। আমার শত বিশ্বাস আমার আল্লাহ অবশ্যই আপনারে দিয়ে ধন্য করবে। এই জন্যই তো নবীজি ডিরেকশন দিয়েছে, আমার উম্মতেরা ফরজ নামাজগুলি গিয়ে মসজিদে আদায় করবা, আর বাদবাকি নামাজগুলি তোমরা ঘরের পরিবেশে পড়বা। যে ঘরে রুকু হবে, সাজদা হবে, ওটার ঘর থাকবে না। মহান আল্লাহ যেন দায়িত্ব নিয়ে রহমতের কামরা বানিয়ে দেবে। এই ঘরগুলিতে আমাদের নামাজ থাক আমরা চাই না, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই বাংলাদেশে অধিকাংশ মানুষ আমরা ঠিক মতো মসজিদে যাই না, ঘরের নামাজ পড়বো কি? আমাদের পারিবারিক ভাবে আমাদের স্ত্রীরা আছে, অনেকে নামাজ পড়ে না। এলাকায় এরকম নেই? আমাদের ছেলে মেয়েরা নামাজ পড়ে না। আপনি হয়তো দেখেন পুরুষের তুলনায় মা বোনরা কি ডাবলের ডাবল না, অনেক গুণ বেশি। শুধু এখানে না, সারা বাংলাদেশে একই অবস্থা। কিন্তু খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ মা বোনরা ঠিক মতো নামাজ কালাম পড়ে না। বলেন 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 বলেন। 20 বছর আগের মা বোনদের দিকে তাকান, সকালটাই তারা আরম্ভ করতো কোরআনের তেলাওয়াত দিয়ে, রাতে ঘুমাতে যেত এশারের নামাজ পড়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। আর এখনকার মা বোনরা সকালটাই শুরু করে মোবাইল টেপা নিয়ে, রাতের বেলা ঘুমাতে যায় ওই যে ভারতের সিরিয়াল টানতে টানতে। না, এই এলাকায় তো নেই। মা বোন যারা এসেছেন আপনাদের বলছি, আশা করছি আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ আপনি নিজেও পড়বেন, আপনার কলিজার টুকরো সন্তানরাও যেন পড়তে পারে। আপনি তাদেরকে ওই পক্ষে তাগিদ দেবেন, কারণ আপনি একজন মা। আপনি পারেন না এমন কোন কাজ এই দেশে আছে? বলেন 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 বলেন।
পৃথিবীতে সবচেয়ে বেশি সন্তানগুলো শিক্ষা পায় মায়ের কাছ থেকে। মা যদি ভালো হয়, আবার বলছি, সন্তানগুলো ভালো হবে না? হবে না? আল্লাহ যেন এইরকম মা আমাদের ঘরে ঘরে দান করে, যারা নিজেরাও নামাজি হবে, সন্তানকেও নামাজি বানাবে। এরকম মায়ের দরকার আছে না আমাদের ভাই? এই বলেন, আছে না? এই যে দেখেন, আমি এসেছি, আমি তো ভাড়া, এই হুজুরও ভাড়া, সবাই যত হুজুর সব আমরা ভাড়া না? বলেন না কেন? খাওয়া যেখানে, আমরা সেখানে। ওই যে একটা কথা আছে না, গরু যেখানে মাছি সেখানে। তো আমরা খাওয়া যেখানে, আমরা সেখানে। মনে করেন আপনার মা মারা গিয়েছে, আমাদের নিয়ে গেলেন, জম্মের খাওয়ালেন, হাদিয়া দিলেন, তহফা দিলেন, আমরা দোয়া করে ফেললাম, এটা শতভাগ আল্লাহ নেবে, এর কি কোনো গ্যারান্টি আছে ভাই? কোনো গ্যারান্টি নেই। আল্লাহ নিতেও পারে, নাও পারে। কিন্তু আপনার কলিজার টুকরো সন্তান বা আপনি আপনার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা 3 বার কুল হু আল্লাহ যদি পড়েন, 10 পারা কোরআনের 10 পারা কোরআন খতমের সওয়াব মায়ের বাপের আমল নামায় দান করবে কে? আমি হুজুরের দোয়া ফেরত আসতে পারে, আপনি মায়ের জন্য বাবার জন্য হাত উঠালে কশিন কালেও ফেরত আসে না। হাত তুলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি না। আমরা সবাই নিয়ত করি আমাদের কলিজার টুকরো সন্তানগুলো যেন মরার পরে আমাদের জন্য জানাজা নিয়ে দাঁড়াতে। সবাই বলেন আমিন। মায়েরা যারা এসেছেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, ঘর থেকে বের হলেই পর্দা করবেন। চতুর্থ নাম্বারে, স্বামীকে কোনোভাবে কষ্ট দেবেন না। আপনি যদি স্বামীকে কোনোভাবে কষ্ট দেন, আপনার নামাজে, রোজায়, কালা বোরকায় কোনো লাভ হবে না, আপনার ঠিকানা হবে জাহান্নাম। ময়দানে আছেন আপনারা? আবারও রিপিট করে বলছি, ওরা কি, মা বোনটা কি আছে? আছে আছে একটু জোরে আওয়াজ দেন, যেন ওদের কান পর্যন্ত চলে যায়। এই বাংলাদেশে অনেক মা বোন আছে, নামাজ পড়ে, রোজা রাখে, কালা বোরকা পরে, অর্থাৎ পর্দা করে, কিন্তু স্বামীরে কোনোভাবে দাম দেয় না। কি এলাকায় এরকম আছে? কার আছে? হাত উঠান তো। নবীজি বলেন, কোন স্ত্রীর উপরে যদি স্বামী খুশি থাকে, সরাসরি খুশি থাকে কে? আর কোন স্ত্রী যদি তার স্বামীকে খুশি রেখে মরতে পারে, তার জন্য জান্নাত বরাদ্দ কার? বলেন বলেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই বাংলাদেশে 100-র ভেতরে 98 জন স্ত্রীর উপরে স্বামীরা নারাজ। বলেন বলেন। নারাজ হবার পেছনে কয়েকটা কারণ আছে, আমি কি বলবো? প্রথম কারণ, ওরা স্বামীর কথা শোনে না। স্বামী ডানে যেতে বললে বামে যায়। কি এলাকায় নেই? 2 নাম্বার কারণ বলছি, স্বামীর মুখে মুখে তর্ক করে। এলাকায় কি আছে? আছে। আজ অনেক মা বোনরা আমাদের কাছে বিচার দেয়, হুজুর আমার স্বামী শুধু আমার পিটায় পিটায়। মা বোন যারা এসেছেন, স্বামী পিটানোর পেছনে যত কারণ, অন্তত একটা কারণ বলছি, স্বামী যাই বলুক চুপ করে থাকবেন, কোনো উত্তর করবেন না। কিন্তু আপনি তো চুপ করে থাকতে পারেন না। স্বামী একটা বললে আপনি 100টা বলে ফেলেন, যেন তো একেবারে অটো মেশিন। কি খুব বেশি বানালাম? আপনি একটা দিন খালি মুখটা বন্ধ রাখেন, দেখেন স্বামী বেচারা একা একা বকতে বকতে বলে ফেলবে, কি মানুষ না কলেরা। দূরে গিয়ে আপনার প্রশংসা করবে, মানুষের কাছে বলবে, এই আর কিছু হোক না হোক তোর ভাবিতে হয় ভাই, যা বলি কোনো উত্তর করে না। মা বোন যারা এসেছেন, চুপ থেকে প্রশংসায় ভাষা ভালো না স্বামীর হাতের মার খেয়ে হাসপাতালে 7 দিন থাকা ভালো? অনেক মা বোনরা মার খেতে খেতে আজরাইল দেখা পায়, এরপরে মুখ বন্ধ করে না। মা বোন যারা এসেছেন, আল্লাহর হস্তে এই কাজগুলি ছেড়ে দেবেন। স্বামীরা সব পছন্দ করে, কিন্তু বউ যখন মুখে মুখে তর্ক করে, প্রত্যেকটা স্বামীর মেজাজ হট হয়ে যায়। সেটা হুজুর বলেন আর মুজুর বলেন না। কথা বলা লাগবে ভাই। কেন চুপ থাকতে পারেন না?
আপনাদের উপরে স্বামীরা নারাজ হবার পেছনে 3 নাম্বার কারণ বলছি। কিছু একটা হলেই আপনারা মুখ বন্ধ করেন, হাফ করেন, এমন ভ্যাস ধরেন, মুখের দিকে তাকালে মনে হয় জিন আর ভূত যৌথভাবে অ্যাটাক করিস। কি এই এলাকার মা বোনদের ভেতরে কি এরকম আছে? সামান্য কিছু একটা হলেই দেখবেন হাফ করে থাকবে না। এ কোন স্বভাব আমারে বলেন তো? আদর্শ নবীজি বলেন, স্বামী স্ত্রীর ভেতরে কিছু একটা হলেই স্ত্রী যদি বুদ্ধিমতী হয় তাড়াতাড়ি স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। নবীজি বলেন, কোন স্ত্রী তার স্বামীর কাছ থেকে যদি ক্ষমা চেয়ে নিতে না পারে, এই অবস্থায় যদি ওই নারীর মরণ হয়ে যায়, মরার সময় ঈমান পাবে না, আল্লাহ তারে বেঈমান করে মৃত্যু দেবে। মা বোন যারা এসেছেন, কত বড় কথা আপনি কি টের পাচ্ছেন? আদর্শ কিছু একটা হলেই আপনি ভ্যাস ধরেন, আপ করে থাকেন, কথা বলেন না। এক পর্যায়ে অনেকে আছে লাভ দিয়ে বাবার বাড়ি পর্যন্ত চলে যায় না। কথা বলা লাগবে ভাই। 14 জনের পায়ে তেল দিয়ে দিয়ে আপনার নিয়ে আসতে হয়। আপনি কিসের কি? নামাজে পড়েও যদি মারা যান, স্বামীকে কষ্ট দেবার কারণে আপনাকে আল্লাহ জাহান্নামে জ্বালাবে না। এলাকায় এরকম নেই না। এই কাজগুলি আশা করছি মা বোন যারা এসেছেন, যেহেতু কথা শুনছেন, ছেড়ে দেবেন। স্বামী আপনাকে 10টা কথা বলতে পারে, স্বামী আপনাকে রাগ দেখাবে, আবার শাসাবে, বলেন না কেন ভাই? কিন্তু আপনি কেন এই কাজগুলি করেন? আশা করছি এগুলি করবেন না। আপনাদের ওপরে স্বামীরা নারাজ হবার পেছনে শেষ কারণ বলছি, স্বামীরা যা চায় আপনারা মোটে তা করতে দেন না। প্রত্যেকটা স্বামী চায় তার মা বাবা যেন তার সাথে একই পরিবারে বসবাস করে। বলেন বলেন। আমার মনে হয় বাংলাদেশে প্রত্যেকটা সন্তানই আমরা চাই, আমরা 10 টাকা ইনকাম করলে যেন মা বাপ সাথে নিয়ে খেতে পারি। শুধু চাই না, এই পক্ষে আসে না ওরা। আজ এই বাংলাদেশে 100-র ভেতরে 98টা সন্তান আমরা মা বাবার বদদোয়ার আসামি, শুধু ওদের কারণে। এমন একটা পরিবেশ ভাই, কিছু বলতেও পারি না। 4টা-5টা সন্তানের জনক হয়েছি। এ ছাতা এই সময় যদি না থাকে, পালায়, কিছু থাকবে? বলে এমন বিপদে আছি, না পারি বলতে, না পারি সহ্য করতে। এত কষ্ট করে মা বাবা মানুষ করে আজ এই জায়গায় নিয়ে এসেছে। মা বাবার পেছনে 10টা টাকা ব্যয়ের কথা শুনলেই বউয়ের গায়ে যেন 180 মাইল বেগে জ্বর আসে না। এলাকায় তো এরকম নেই। জীবনটাই শেষ করে ফেললাম, বউয়ের পেছনে কোনো নাম নেই। এত কিছু দিচ্ছি, কোনোদিন প্রশংসা নেই। শুধু প্রশংসা ওই পাশের বাড়ির আব্দুল্লাহ। কথা না বলে বুঝি কি করে ভাই? কোনদিন আপনি নাম পাবেন না। নাম পাবেন পাড়ার নাট বল্টু ট্যাবলেটের, অমুক অমুক দিয়েছে, অমুক অমুকের অমুক নিয়ে এসেছে। আপনি যে জীবনটাই শেষ করে ফেললেন, কোনদিন নাম বলেন বলেন বলেন। নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজন আসলে টাকা থাক না থাক উনি দেখবে না। প্রয়োজনে আপনাকে বলবে, গোলামের বেটা গোলাম, সুদের উপর টাকা নিয়ে আয়, তারপরেও আমার যারা আস তাদের খাওয়া লাগবে। বলেন বলেন বলেন। অথচ কয়েকটা দিন পরে আপনার বৃদ্ধা মা চলতে পারে না, বৃদ্ধ বাবা এসেছে। আপনি হাতে করে হয়তো একটা ব্রয়লার মুরগি নতুবা কক মুরগি নিয়ে এসেছেন। এই ম্যাডাম এটা কাটবে, তখন আর পারে না, যেন অসুস্থ হয়ে যায়। কি স্বভাবগুলো এলাকায় নেই? নেই মানে? মা বোন যারা এসেছেন আপনার কাছে, আপনার মা বাবা যেমন, আপনার স্বামীর কাছে তার মা বাবা ওই রকম। আপনার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন আসলে যেমন আপনি খুশি হন, আপনার স্বামীর মা বাবা আত্মীয় স্বজন আসলেও সে ওই রকম খুশি হয়। আপনার মা বাবা আত্মীয় স্বজনকে খাওয়াতে পারলে আপনার যেমন ভালো লাগে,
আপনার স্বামীটারও কেউ আসলে তাদেরকেও 10টা টাকা দিতে পারলে, খাওয়াতে পারলেও তার ভালো লাগে। কেন করতে দেন না? আজ আপনি বৌমা আছেন, চিরদিন কিন্তু বৌমা থাকবেন না, দিন শেষে একদিন শাশুড়ি হবেন। বলেন বলেন। মা বোন যারা এসেছেন, যদি খাতা কলম থাকে আপনি বের করে লিখে রাখেন, সময় দিয়ে তারিখ দিয়ে। আজকে আপনি বৌমা আছেন, চিরদিন কিন্তু বৌমা থাকবেন না, একদিন কিন্তু আপনি শাশুড়ি হবেন। আজকে বৌমা হয়ে আপনার স্বামীর মা বাবা অর্থাৎ শ্বশুর শাশুড়ির সাথে যে বেহাভ করছেন, যে আচরণ করছেন, আপনিও একদিন শাশুড়ি হবেন। আপনার বৌমাও বসে থাকবে না, উঠতে বসতে ধরবে আর পিটাবে। এত সুন্দর কথা বলার পরেও কালকে থেকে যদি ওরা শ্বশুর শাশুড়ির দিকে নেক দৃষ্টি না দেয়, বোঝা লাগবে এরা মানুষ না, এরা কলেরা। কথা বলা লাগবে ভাই। আল্লাহ যেন মা বোনদেরকে যোগ্যতা দান করে। আর আপনারা যারা এসেছেন ভাই, আপনাদের অনুরোধ করে বলছি, যাদের মা আছে বাবা আছে, পাশে দাঁড়াবেন। পারবেন না ইনশাআল্লাহ? মা বাবার পাশে দাঁড়াবেন, জীবনে ঠকবেন না। সব জায়গায় মাথাটা উঁচু করার ব্যবস্থা করবে কে? কে কে কে? মা বাবার দোয়া যদি আপনার প্রতি থাকে ভাই, 10 বিঘা জমি থেকেও পারবে না। মা বাবা যদি খুশি হয়ে দোয়া করে চায়, সব সময় দুধে ভাতে খাবার পরিবেশ পাবেন। আর মা বাবা যদি বদদোয়া করে, বদদোয়ার আসামি যদি হন, আপনি যত ইনকাম করেন রাখতে পারবেন না। আপনাকেও আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে, আপনিও একদিন ওই রকম আপনার বাবার মতো হবেন। একটাবার চিন্তা ভাবনা করে করেন। আপনি যদি আপনার মা বাবারে ফাঁকি দেন, পাশে না দাঁড়ান, তাদের হক আদায় না করেন, একদিন যখন আপনি বাবা হবেন, আপনার ছেলেরা আপনার মেয়েরা আপনার হক আদায় করবে না। তার মানে আপনিও যে ভাই, আপনার ছেলে মেয়েরাও। বলেন 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 বলেন। এগুলি করা যাবে না। এই জন্য মা বাবার পাশে আমরা দাঁড়াবো। আর 2 নাম্বার আর একটা কথা না বললেই নাই, না হলে ওরা আবার যেতে যেতে গালি দেবে, হুজুর খালি আমাদের বললো। এই স্ত্রীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, বিনা কারণে স্ত্রীকে গালি দেবেন না, মারবেন না। শুনতেছেন আপনারা? হ্যাঁ, স্ত্রীকে মারা তো জায়েজই নেই। যদি মারেন তাহলে মারবেন কমর থেকে নিচ পর্যন্ত, কোদালের আছাড়ি দিয়ে নাকি? হ্যাঁ, কি দিয়ে? মেসওয়াক পরিমাণ কি? আবার এই যে পেলাস দিয়ে ধরে 1 হাত করে নিয়েন না। মেসওয়াক, আল্লাহু আকবার, মেসওয়াক পরিমাণ লাঠি দিয়ে বউ মারবেন। কোথার থেকে কোন পর্যন্ত? কমর থেকে নিচ পর্যন্ত, যেন খুলে কাউকে দেখাতে না পারে। 4টি জায়গায় বউ মারা জায়েজ নেই, হারাম হারাম হারাম। ময়দানে আছেন আপনারা? 1 নাম্বার মুখে, 2 নাম্বারে বুকে, 3 নাম্বারে পিঠে, 4 নাম্বারে মাথায়। হ্যাঁ, আপনারা কি শুনতেছেন? এরা হাসতেছে তো ভাই। চার জায়গায় স্ত্রীকে মারা কি হারাম। তার ভেতরে প্রথম নাম্বার হচ্ছে মুখে, ইসে, এরপরে বুকে, এরপরে পিঠে, এরপরে কোথায়? বলেন বলেন। অনেকে চিন্তা করতেছে হুজুর এই 4 জায়গা বাদ দিয়ে তো আরো আছে। আছে, সেটা কমর থেকে নিচ পর্যন্ত। মারার লাঠির সাইজ হবে মেসওয়াক পরিমাণ। কি পরিমাণ? আপনারা জানেন না মা বোনরা যে কি খুশিটা হয়েছে, যেই হুজুর 10 বছর আগে আইলো না কেন, তাহলে একজনেরও আমাদের মায়ের খাওয়া লাগতো না। স্ত্রীকে মারবেন না, স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। শুনতেছেন? সূরা নিসার 19 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। সমস্ত নবী এবং রাসূলরা
স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করেছে। একটা নবী একটা রসুলের জীবনীতে আপনি দেখাতে পারবেন না যে তারা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে, স্ত্রীর বাবা মা ধরে গালি দিয়েছে, স্ত্রী পিটিয়েছে। কোনো এরকম ইতিহাস কেউ দেখাতে পারে? বলেন বলেন বলেন। প্রত্যেকটা নবী এবং রসুলরা স্ত্রীকে মহাব্বত করেছে, ভালোবেসেছে। এই জন্যে স্ত্রীদেরকে মহাব্বত করা, ভালোবাসা সকল আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিল, তিনি প্রত্যেকটাকেই কলিজা দিয়ে মহাব্বত করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতে বসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য করতেন। বলেন বলেন বলেন। রান্না হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে দেওয়ার পরে খারাপ হোক আর ভালো হোক বলেছিলেন আলহামদুলিল্লাহ। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরির গোশত রান্না করতে গিয়ে লবণ বেশি দিয়ে ফেলেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবের আটার রুটি আর বকরির গোশত খাচ্ছিলেন, শুনতেছেন? এত বেশি লবণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব গোশতগুলো শুধু খাননি, একেবারে ওর ঝোলমল যা আসে সব যেন চেটে মুছে সব পরিষ্কার করে ফেলছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কি ভালোবাসা আজ কমে গেল নাকি? নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, আয়েশা, ভালোবাসা কমেনি, বরং আরো ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তরকারি রান্না করতে গিয়ে এত বেশি পরিমাণ লবণ হয়েছে, কিছু অংশ রাখলে তুমি খেলেই কষ্ট পেতে, আর বলতে আমার রসুল না জানি কত কষ্ট পেয়েছে। হে আয়েশা, তুমি যেন কষ্ট না পাও, এই জন্য আমি শুধু তরকারি না সব চেটে মুছে খেয়ে পরিষ্কার করে ফেলেছি। কি রসুল আমরা পেয়েছিলাম! অথচ আজ আমরা সেই রসুলের উম্মত। বউ একটু আলুর ভর্তা করতে গিয়ে লবণ কম দিয়েছে, ডাউল রান্না করতে গিয়ে একটু মরিচ বেশি করেছে, মুখে দেওয়া মাত্রই 14 গোষ্ঠী ধরে অনেকে গালি দিই। নেই এরকম মানুষ? আমরা কি ভাই এখানে নিয়ত করতে পারি না, তরকারি যে অবস্থায় হয় না কেন, মুখে দেওয়ার পরে বলবো বলেন আলহামদুলিল্লাহ। আর একটা কথা বলে আমি শেষ করি। স্ত্রীর আজকের যে অপরাধ আপনি দেখেছেন, এই অপরাধের দিকে তাকিয়ে তার গায়ে হাত উঠাবেন না, খারাপ ভাষায় গালি দেবেন না। তার অনেক ভালো ভালো দিক আছে। নবীজি বলেন, আজকের একটা অপরাধের দিকে তাকিয়ে তোমরা তার সাথে খারাপ আচরণ করো না, তার ভালো ভালো দিকগুলির দিকে তাকাও, অন্তত আজকের এই অপরাধটা তোমরা মাফ করে দাও। আমরা কি বাড়ি পর্যন্ত এই আমলটা নিয়ে যেতে পারি না ভাই? কারা পারি দেখে লিল্লাহে তাকবীর। আল্লাহ স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত ভালোবাসা যেন আল্লাহ বাড়িয়ে দেন, আমিন।